আজ অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে সন্দেশখালী। সন্দেশখালীর প্রত্যেকটা যুবতী মহিলা আজ খেপে উঠেছে। কেন জানতে চাও? শোনো তাহলে। সেই মহিলাদের ওপরে নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গেছে, আজকেও তারা শোষিত হলো সর্বসমক্ষে। আজকে প্রত্যেকটা নিউজ চ্যানেল সেখানে লাইভ করেছিল। কি ঘটনা ঘটেছিল তোমাদের সামনে আগে উপস্থাপন করি। যদি তুমি সত্যি পশ্চিমবঙ্গের যুবক যুবতী যেই হয়ে থাকো না কেন, এই সন্দেশখালীর পাশে এসে দাঁড়াও। এই প্রতিধ্বনিতে আমরা চলে এলাম তোমাদের সামনে ভিডিও করতে। পরিস্থিতিটা বোঝো। ভাবো, তুমি তোমার বাড়ির তোমার বোনকে তোমার সামনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে রাত 12টার সময়। তাকে 10 দিন বাড়িতে ফিরতে দেয়া হলো না। বর্তমান পরিস্থিতি থেকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেল। তোমার বাড়ির ভাই বোনটাকে তুলে নিয়ে যাওয়া হলো, ভাইটাকে, তোমার বাড়ির সন্তানটাকে তুলে নিয়ে যাওয়া হলো। তারপর সে ফিরল না, মুখ বন্ধ করার জন্য, যাতে সে প্রতিবাদ না করতে পারে বাড়ি থেকে। তাহলে কেমন হতো যে তুমি প্রতিবাদ করতে পারছো না, সেখানে আইন ব্যবস্থা বলতে যাচ্ছে আমরা আছি তো, কেমন লাগবে? পরিণতিটা বোঝার চেষ্টা করো। সেইখানে সন্দেশখালী গ্রামের প্রত্যেকটি যুবতী মহিলা আজকে সর্বসমক্ষে দাঁড়িয়ে বলতে চাইছে আমাদের বাচ্চাগুলোকে যেতে দেবো না। তারা যে প্রতিবাদের সম্মুখীন হয়েছে, তাদের পাশে দাঁড়াবে কে? প্রশ্ন ছুড়ে দিলাম দর্শক বিন্দুদের। তোমরা কি তাদের পাশে দাঁড়াবে, নাকি পরিণতিটা তোমাদেরও একই হবে? আমি কি দুটো কথা বলতে পারি? অবশ্যই স্যার, বলুন। আপনি তো গেছিলেন সেই মুহূর্তে ভিডিও করতে, কিন্তু সেই ভিডিওগুলো আমরা দেখাতে পারছি না। এত কষ্ট লাগছে আমার। ভেবে দেখুন, গাড়ির সামনে শুয়ে পড়ছে, মা সন্তানকে নিয়ে যেতে দেবে না, তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হতে যাচ্ছে না। দর্শক, আমার ঘটনাটা ভালো করে মন দিয়ে শুনুন, কেসটা পুরো ক্লিয়ার করে দিই আপনাদের। একটু জোরে বলবেন স্যার। অবশ্যই জোরে বলবো, কারণ দেখো ঘটনাটা এরকম যে দেখা যাচ্ছে যে যে শিবু হাজরা যে ছিল তার বাড়িঘরদের ভাঙা হয়েছে, অর্থাৎ তাদেরই কোনো একটা প্রতিনিধি তাদের ঘর ভাঙা হচ্ছে। মধ্যে কথা এরকম যে তাদের কমিটি বা ঘর ভাঙা হয়েছে, তো ভাঙা হয়েছে বলছে, এবার কি জানে না কি ভাঙা হয়েছে বলছে নাকি উচ্চ মাধ্যমিক ওখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ কম বয়সী যারা ছাত্রছাত্রী রয়েছে তারা নাকি গিয়ে ভেঙেছে। এটা আমরা জানি না, অর্থাৎ বলতে কথা হচ্ছে এটা প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয়নি সেটা কথা নিরর্থক, তাদের ধরে নিয়েছে। স্যার আমার এখানে মনে একটা প্রশ্ন। বলুন। তারা বাচ্চা ছেলে, তার মাকে সঞ্চিত লাঞ্ছিত অবাঞ্ছিত করছে, সেখানে যখন তারা প্রতিবাদ করতে তাকে ধরছে, তাকে আইন ধরছে। তাহলে যারা তার মাকে সঞ্চিত লাঞ্ছিত অবাঞ্ছিত করেছে তাদের কেন ধরা হচ্ছে না? তাদের ধরা হবে, তাদের কেন বিচার ব্যবস্থা? তাদের ধরা হবে খুব তাড়াতাড়ি ধরা হবে, আইনের উপর আস্থা এখন ধরা হবে। হ্যাঁ, মানে যারা হচ্ছে অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে তাদের ধরা হচ্ছে। নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া তো অন্যায় না? অন্যায় তুমি অন্যায়। তাহলে যদি আইন ব্যবস্থা যদি এটাই হয়ে থাকে, তাহলে সেই যারা এই নারীর উপর শোষিত লাঞ্ছিত করলো, দ্য আইন অ্যাক্ট বা নারীদের যে লিগাল অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হচ্ছে? এত পর্যন্ত কেন দুষ্কৃতীরা এখনো ধরা পড়ছে না? ডাইরেক্টলি চোখের সামনে নারীদের উপর নির্যাতিত করা হচ্ছে, সেই প্রমাণ পাওয়া সত্ত্বেও কেন পুলিশ চুপ? বলে দিচ্ছি, আমি বলেছি এর উত্তরটা। দর্শক কথাটা শুনে নিন, আমি দুটো কথা বলি। দেখো, ভালো প্রশ্ন করেছেন আমাদের বিশিষ্ট স্যার। তিনি প্রকাশ্যে এই কথাটা বললেন যে আমাদের যারা আইনের রক্ষক তারা একটা কথাই বলছে যে আইনের নিজের হাতে তুলবেন না। আচ্ছা, এখানে আমি বলে দিচ্ছি এর বিরোধিতা করে বলে দিচ্ছি। বিরোধিতা মানে আমি বলতে চাইছি যে আইনের ওপর ছেড়ে দেওয়া সব কিছু, এই কথাটা অর্থ বলে দিই। ঘটনাটা এরকম যে একটা ছেলে হচ্ছে তার বন্ধু তার সঙ্গে গাদ্দারি করছে, ঠিক আছে? তার বন্ধু গাদ্দারি করছে, তার আরেকটা বন্ধু তাকে বলছে, অর্থাৎ গাদ্দারি করেছে আর খিস্তি গালাগালি দিয়েছে বন্ধুটাকে। এবার বন্ধুটা রেগে গেছে যে আমাকে এরকম খিস্তি গালাগালি কেন দিয়েছে বলে, ওর একটা বন্ধু এসছে বলছে ছাড় না ভাই, ওসব কী হবে, ওসব মরে রেখে কিছু লাভ আছে? তখন যাকে কথাটা বলছে, অর্থাৎ যে রেগেছিল, সেই ঘুরিয়ে যাকে বলতে এসেছিল কথাটা, তাকে কিন্তু এমন গালাগালি দিল, বেশি না একটা, ও তো বুঝতেই পারছো কোন গালাগালিটা দিল, যেটা সচরাচর দিয়ে থাকে। তো এইবারে কি হয়েছে, সেই বন্ধুটা তাকে অর্থাৎ যে ডায়লগ মারছিল যে এই ছাড় না কী হবে, সেই বন্ধুটাকে যখন গালাগালি দেওয়া হলো, সেই বন্ধুটা যে ডায়লগ দিচ্ছিল সেই কিন্তু আবার ধীরে ধীরে মানে খচে গিয়ে ওকে আবার খিস্তি গালাগালি দিতে শুরু করলো। তখন যাকে আর কি ডায়লগটা দিচ্ছিল সেই বললো, কই তুই শান্ত থাকতে পারলি না তো? অর্থাৎ গায়ের জ্বালা সেই বুঝবে যার সঙ্গে এটা হয়ে থাকে। আজ আমি কথাই বলছি, আজ একটাই সমস্যা কি জানেন তো, আমরা আমাদের পদমর্যাদা মানে আমরা আমাদের এমন একটা পদে পেয়ে যাই না, যেখানে আমরা মানুষ আছি বলে না, এই পশ্চিমবঙ্গ আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে এমন কিছু জায়গা দেখা যাচ্ছে যে পদে উঠে যাওয়া মানে সে আর মানুষ না, সে ভগবান হয়ে যায়, এরকম একটা বিষয় হয়ে গেছে। অর্থাৎ আইনের যে কোড রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে আইপিসি বলা হয়েছে, ইন্ডিয়ান পিনাল কোড যেটাকে আমরা বলি, সেই পেনাল কোডে কিন্তু
কোথাও এটা লেখা নেই বা এটা লেখা থাকলেও সেটা কিন্তু নিরর্থক যে প্রতিবাদ করা যাবে না। আচ্ছা বলুন তো এখানে কোন সংবিধানে কোথায় লেখা আছে কোনো মিডিয়া যদি প্রশ্ন করে বা কোনো মিডিয়া যদি কোথাও গিয়ে যার মানে প্রশ্ন করে যে এটা কেন হয়েছে কি কারণ হয়েছে তাকে কি গ্রেপ্তার করা কোন আইনে লেখা আছে বলতে পারবেন? অর্থাৎ প্রতিবাদ করাটাই কি আইনে মানে প্রতিবাদ করা যাবে না, কোথাও কোনো অন্যায় হলে চোখ বুজে সহ্য করো, 12 বছর ধরে যখন অন্যায় হবে অত্যাচার হবে নারীদের ওপর সেটা চুপ করে বসে থাকো, প্রতিবাদ করা যাবে না এটাই আইনের অর্থাৎ মধ্যে কথা এইটাই মূল বিষয়বস্তু যে প্রতিবাদ করা যাবে না, চুপ করো, অন্যায় হবে সহ্য করো, প্রতিবাদ করো মানে অর্থাৎ যারা আর কি হাই লেভেলে অর্থাৎ যাদের মধ্যে পাওয়ার আছে তারাই শুধুমাত্র দাপিয়ে বেড়াবে, এটাই কি আমাদের দেশের এটাই কি একমাত্র বলে দিক রে বাবা, প্রকাশ্যে বলে দিক অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, ব্যাস তাহলে ঠিক আছে। এর পরের কেসটা আমরা দেখে নেবো। তো এখানে দেখা যাচ্ছে আমি একটা কথা বলি যে এই যে এই কেসটা শুধুমাত্র সন্দেশখালিতে নয়, এই কেসটা কিন্তু অনেক জায়গায় এরকম কত না কত দেখা যাচ্ছে কোথাও না কোথাও এরকম ঘটনা ঘটে চলেছে, প্রতিনিয়ত প্রতিক্ষণ কিন্তু এই ঘটনা ঘটে চলেছে। আজ দেখতে পাওয়া যাচ্ছে যে মাধ্যমিক যারা উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের কিন্তু ধরে নিয়ে গেল, এক্ষেত্রে 1 নম্বর হচ্ছে তাদের যে জীবনটা তাদের কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে তারা কি আদৌ ঘরে কি অবস্থায় ফিরবে সেটাও কিন্তু একটা সন্দেহ। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা নিয়ে গেছে তারা আইনের রক্ষক বলা হচ্ছে, কিন্তু আইন নিয়ে যারা পড়ছে অর্থাৎ আইনের যারা বিশেষজ্ঞ যারা আমরা বলি, যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়ছে তারা বুঝতে পারবে যে আইনের বিশেষজ্ঞ তাদের আমরা কি বলি 1 নম্বর যে জাজ থাকে আর 2 নম্বর হচ্ছে যারা আইনজীবী, তাই তো উকিল আইনজীবী যেটাকে বলে আজকে উকিলও অবাঞ্ছিত ভেবে দেখো, সেখানে সামনে উকিলও প্রতিবাদে নেমে পড়েছে একদম। সেখানে ওই শিশুদের ওপর যখন অত্যাচার সেখানে পুলিশদের কিন্তু মানে সম্মানীয় পুলিশ আমি এখনো মনে করি সেই সম্মানীয় পুলিশদের কাছাকাছি কি বললেন আপনি চুপ বলুন সম্মানীয় পুলিশ ওই জায়গাটা লিখে দেবেন তারপর বাদবাকিটা লিখবেন, বলুন তারপরে। আচ্ছা শুনুন দেখুন প্রথমত সেখানে দাঁড়িয়ে কিন্তু তারাও কিন্তু যথাযথ প্রতিবাদের অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ কিন্তু এটা একটা ঘোরতর একটা বিরাট বড় একটা কি বলবো যেখানে বলা যাচ্ছে বিরাট বড় একটা কিন্তু ষড়যন্ত্রের গন্ধ কিন্তু আমরা কোথাও না কোথাও কিন্তু খুঁজে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে 12 বছর ধরে এই ঘটনাটা ঘটেছে, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে এই ঘটনা ঘটে গেছে এবং দেখা যাচ্ছে যে সন্দেশখালীর যে মহিলাদের কথা সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে জেনেছি তারা কিন্তু খুব নিরীহ খুব সাধারণ, তারা কিছু চায় না, তারা দুবেলা দুমুঠো খেতে শান্তিতে ঘুমোতে চায়, এর বেশি তারা নিজের মতো থাকে, ধান ক্ষেত করে চাষবাস করে, এই মিটে গেল তাদের। তো এরপরে দেখা যাচ্ছে তাদের কাছে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানের মতো যে ব্যক্তিরা তারা কিন্তু শেখ শাহজাহান ওটা হচ্ছে একটা কি বলুন তো সুর। তারপরে দেখা যাচ্ছে কিন্তু যে তারা কিন্তু ওই যে লক্ষ্মীর ভান্ডার বলে যে ভান্ডার টাকা কিন্তু তারা কিন্তু মেরেছে, জমি কিন্তু তারা আত্মসাৎ করেছে, জমি টাকা নিয়েছে মানে তার স্বামীকে কাজ করতে দেবে না বলছে। একটা আমি এখানেই প্রশ্ন ছুঁড়ে দেবো যে জনগণকে যে আচ্ছা জনগণ আপনারা একটা কথা বলুন তো যে যেখানে প্রতিবাদ করা যেই জায়গায় দরকার সেই জায়গায় না করে সেখানে আইন একটাই কথা বলছে যে আইন তোলা যাবে না নিজের হাতে, আর সেখানে এইরকম ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই অন্যায় করে অর্থাৎ গোটা গ্রাম বলতে গেলে প্রায় 1000-10,000 জন মানুষ বলছে যে আমার সঙ্গে এরকম করছে, সেখানে কোনো লাভ নেই কারণ সেগুলো মিথ্যা, সেগুলো আমাদের যাচাই করতে হবে, সত্য মিথ্যা যাচাই করতে হবে। আর যেখানে দাঁড়িয়ে একটা কার বাড়ি ভেঙে দিয়েছে বলে কার কি আগুন জ্বলে গেছে কোথায় কি আগুন ল্যাম্প ভেঙে গেছে বলে সেইখানে দাঁড়িয়ে ছোট ছোট শিশুদের তুলে নিয়ে যায় ক্ষমতাটা এইটা দেখাচ্ছে, ক্ষমতার প্রদর্শন ওয়েট তাহলে আইন কি শুধুমাত্র মানে ওই এদের জন্য আছে নাকি উচ্চবিত্ত যারা ক্ষমতাশালী ব্যক্তি রয়েছে দিকে আছে? একদম, তাহলে এইটাই হচ্ছে মধ্যে কথা, না হলে তাহলে বিচার ব্যবস্থা এরকম হতো না, সঠিক বিচারটা সঠিক সময় পেত। কেন বিচার ব্যবস্থা আজকে চুপ, কেন আজকে সমাজ লাঞ্ছিত, কেন সন্দেশখালীর প্রতিটা মহিলা আজ চুপ করে বসে নেই, বাড়িতে তারা প্রত্যেকটা জায়গায় রাস্তায় নেমে পড়েছে তাদের সন্তানদের বাঁচানোর জন্য, কেন সন্দেশখালীর প্রত্যেকটা মহিলার চোখে শুধু আর্তনাদ ভয়ার্ত কণ্ঠে শুধু চিৎকার করছে। আমি প্রশ্ন ছুঁড়ে দেবো দর্শক বিন্দুদের আর এখানে ভিডিওটা শেষ করবো। আমরা একটা কথা বলবো যে ভারতবর্ষের মতো যে জায়গা দেখেছি যে মণিপুরের জায়গার কেসটা তোমরা এগিয়ে আসো, তোকে সাহায্য করো, এই বার্তা দিয়ে আজকের এই ভিডিও সমাপ্ত করব। আর একটা সমাপ্ত করব, এটা যুগান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাত, একটু ভুল পরিবর্তনই সংসারের নিয়ম, পরিবর্তনটা তোমরাই নিয়ে আসো, এই বিচার ব্যবস্থাটাকে চেঞ্জ করে পরিবর্তন করে দাও। ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাত, আজ তোমরা যদি পাশে এসে না দাঁড়াও তাহলে কে আসবে এই লাঞ্ছিত অবাঞ্ছিত নারীদের পাশে? ধন্যবাদ।